নাম কারুন। কারুন কারুন কত ছোট লোক ছিল, গরিব ছিল, কাঙাল ছিল, যে নিজের ইজ্জত ঢাকার বস্ত্র মিলত না, নিজের সতর ঢাকার জন্য তার কাছে উপযুক্ত কাপড় থাকতো না। ওর স্ত্রী তাকে বলেছিল, রিকোয়েস্ট করে, যে যাও, তোমার খালাতো ভাই মুসা নবী দুনিয়ার লোকের উপকার করতে পারছে, তো তোমার পারবে না? দুটো মালের আরাধনা করো, ওকে গিয়ে বলো যে আল্লাহ আমাকে মাল দাও। স্ত্রীর কথায় গিয়ে মাল চাইল নবী মুসার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা দোয়া করে দিলেন, বরকত হতে লাগলো তার মালে। লম্বা কাহিনী লাগবে না, ছোট করে শুধু বলছি কতটা বরকত হলো তার ধনে আর মালে, যে তার গোডাউনের চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়াবে তার জন্য 40টা নওজওয়ানকে নিযুক্ত করা ছিল। একজনের বাবার হিম্মত ছিল না যে শুধু গোডাউনের তালার চাবিকে বয়ে নিয়ে বেড়াতে পারে। কতটি লোক চাবি বহন করি? 40 জন। তাহলে আপনি আইডিয়া করুন তালা কতটি ছিল, তাহলে আপনি আইডিয়া করুন গোডাউন কতটি ছিল, তাহলে আপনি আইডিয়া করুন গোডাউনে মাল কত ছিল। এত নাজ আর নিয়ামত আর এত ধন এবং দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নবী মুসা একদিন তাকে একটা কথা বলে পাঠিয়েছিলেন, একটা ছোট্ট কথা বলেছিলেন। কি বলেছিলেন? ওয়াহসিন ইলান নাসি কামা আহসানাল্লাহু ইলাইকা। ও কারণ তোমাকে অনেক ধন আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং এই ধনের মধ্য থেকে একটুখানি দয়া করো, একটা অংশ বের করে দাও, গরিবেরা যেন পায়, গরিবেরা যেন খায়, তারাও যেন উপকৃত হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, তিনি যদি দয়া না করতেন তো তুমি ধনী হতে না। তা আল্লাহ যেমন দান করলেন বলে তুমি ধনী হলে, তেমনি তুমি একটুখানি দান করো যাতে গরিবগুলো খেয়ে বাঁচতে পারে। জবাব দিয়েছিল, একটা কানা কড়ি দেওয়া যাবে না, একটা কানা কড়ি। আমার ধনমাল হওয়ার পিছনে কাউরি অবদান নেই, আমারই সব বুদ্ধিতে করা। কোরআন মাজিদ বলছে, দাবি করে বলেছিল এই কারুন, উতীতহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে এই ধনকে উপার্জন করেছি। কার অবদান আছে এর পেছনে? সুতরাং কার কথা আমি শুনবো? একটা ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু কিছুই দেওয়া যাবে না। যাও। হেত হুত করে তাড়িয়ে দিয়েছিল মুসা নবীর পিয়নকে। তারপর অহংকার দেখিয়েছিল অতিমাত্রায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দেওয়া ধন আর মাল পেয়ে আমাকেই তুমি বড় বড় চোখ দেখাচ্ছ আর আমার দিকে